বাংলা নতুন বছর উপলক্ষে আমাদের পাঁচবিবি উপজেলায় এবারের আয়োজন ছিল আগের বছরের তুলনায় অনেক বেশি জাঁকজমকপূর্ণ ও সুন্দর। স্টেডিয়ামে টানা 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলার পর চতুর্থ দিন বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যার ফলে কিন্তু প্রায় 4 দিন ধরেই পুরো এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। এছাড়াও কিন্তু মেলা বসেছিল, আর মেলায় ছিল শিশুদের বিনোদনের জন্য স্লিপিং রাইড, নাগরদোলা, ঘোড়ার গাড়ি, তাছাড়াও খাবারের দোকান, কাপড়ের দোকান, গাছের দোকান, খেলনা থেকে শুরু করে মাটির হাঁড়ি পাতিল সবকিছুই ছিল এখানে। বাংলা নববর্ষ উপলক্ষে মাটির তৈরি জিনিসপত্রের দোকানগুলো ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর চতুর্থ দিনটি ছিল একটু ভিন্ন রকম। সেদিন সকাল থেকে শুরু করে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। হাডুডু খেলা, হাঁস খেলা, বালিশ খেলা, সারাদিন ধরে শুধু খেলাই চলতেছিল। কয়েকটি খেলায় বিজয়ীদের জন্য ছিল স্বর্ণের অলংকার, এছাড়াও বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। ফলে দিন জুড়ে মানুষের আনন্দ আর উচ্ছ্বাস ছিল দেখার মতো। গতকালকে ছিল চতুর্থ দিন, আর সেই দিনের মূল আকর্ষণ ছিল রাফেল ড্র, যেখানে 20 টাকা মূল্যের টিকিটে রাখা হয়েছিল প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ। অনেকেই টিকিট কেটেছিলেন ভাগ্য পরীক্ষা করার জন্য। তাদের উদ্দেশ্যে বলি, আজকে কিন্তু ড্র হবে, তো যারা টিকিট কেটেছিলেন তারা অবশ্যই আজকে খোঁজ নিয়ে দেখতে পারেন। তো আমরা বন্ধুরা মেলায় ঘুরতেছিলাম, সাথে বড় ভাই ছোট ভাইয়েরাও ছিল। আর রাতে যেহেতু অনুষ্ঠান হবে এই জন্য কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল তারা। এটা হচ্ছে মেলার সবচাইতে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। শিশুদের মন ভালো করার জন্য একটা জায়গা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন তারা কত আনন্দ উল্লাস করতেছে। আর অভিভাবকেরাও পাশে দাঁড়িয়ে সেই আনন্দগুলো উপভোগ করতেছিল।